রবিউ। রাবি। চতুর্থ পাঠ ইনাব। ইনাবাতুন। ইনাবাতুন মানে হচ্ছে আঙ্গুর। ইনাবাতুন অর্থ কি? আঙ্গুর। 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 তুফাহাতুন শব্দের অর্থ হলো আপেল। আর রুম্মানাতুন অর্থ হলো আনার। রুম্মানাতুন অর্থ আনার, যেটাকে আমরা অনেকে ডালিমও বলি। অনেকে আমরা কি বলি? ডালিম। ডালিম। আমরা তো ঢাকায় এসে শিখেছি এটা আনার, কিন্তু সারা জীবন তো বলে আছি ডালিম। নাকি ছোট বড়ের মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, কথ্য ভাষা হলো ডালিম, শহরের ঢাকায় ভাষা এসে তো আনার। অনেক কিছু শহরের ভাষা ডালিম, ওই আনার। আনার। ও আচ্ছা, না আমি হচ্ছে কি কালকে না কবে যেন আমি বলছি ভাই এই ডালিম কত করে? আচ্ছা, আনার। আমি বলছি, হ্যাঁ আনার। তো এখানে আর ডালিম টালিম বললে শোনে না, কিন্তু কবিতার ভাষা তো ডালিম। আতা গাছের ডালিম কি আছে, আছে না একটা? জি আতা গাছের স্যার, তোতা পাখি, আপনার ডালিম কাছে তো গাছের মৌ। ওইটার মতো হ্যাঁ। স্যার, হ্যাঁ? বিদেশি বালিশ আর দেশি বালিশ, ও আচ্ছা, যেটা বিদেশি বালিশ আর দেশি বালিশ ওইটার মতো। সেরকমই মনে কোয়া হচ্ছে। গোছের জন্য তো বড় আছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। হ্যাঁ, তো এখানে রুম্মানাতুন। রুম্মানাতুন শব্দের অর্থ হলো ডালিম। রুম্মানাতুন অর্থ কি? ডালিম ডালিম। বা আনার। এরপরে বৃত্তি খতুন, এটা একটু মনে রাখা একটু কঠিন আছে, যদি ভালো করে আন্তরিকতার সাথে না পড়া হয়। এটা কিন্তু মনে রাখা একটু কঠিন। আন্তরিকতার সাথে না পড়লে এটা মনে রাখা কি একটু কঠিন আছে, ঠিক না? কঠিন প্রস্তাব, ভালো বৃত্তি খতুন। বৃত্তি খতুন শব্দের অর্থ হলো আনার। বৃত্তি খতুন মনে রাখবেন। বৃত্তি খতুন শব্দের অর্থ হলো তরমুজ। বৃত্তি খতুন শব্দের অর্থ হলো তরমুজ। আর রুম্মানাতুন শব্দের অর্থ হলো আনার। রুম্মানাতুন শব্দের অর্থ হলো আনার। তাহলে বৃত্তি খতুন অর্থ কি? তরমুজ। 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 আর রুম্মানাতুন অর্থ আনার। আনার। রুম্মানাতুন অর্থ আনার। আনার। আমার বৃত্তি কথনটা আমার কাছে একটু কঠিন মনে হয়। বুঝতে পেরেছেন? বৃত্তি কথনটা আমার কাছে একটু কঠিন মনে হয় কেন যেন। আচ্ছা, তারপরে হলো হুলবুন। হুলবুন শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। এই মিষ্টি হলো স্বাদের মিষ্টি, এমনি মিষ্টি না। যেমন এমনি মিষ্টির আরবি কিন্তু হালুয়া। এমনি মিষ্টির আরবি কি? হালুয়া। হালুয়া। এমনি মিষ্টির আরবি হলো হালুয়া। বুঝেছেন? এরপরে হলো হালুয়া। যেমন আমরা হালুয়া বলি না, হালুয়া আমরা কি বলি? হালুয়া। ব্যক্তিগত হালুয়া মানে মিষ্টি। হালুয়া অর্থ কি? মিষ্টি। আর হামিদুন, হুলুন মানে হচ্ছে মিষ্টি, মানে স্বাদ। একটা হচ্ছে সুইট। সুইট মানে কি? হানি ইজ সুইট, এটা হচ্ছে স্বাদটা হলো মিষ্টি। আর সাওয়ার, যেটাকে আমরা বলি ইংরেজি সাওয়ার বলি না, নাকি ইংরেজি উচ্চারণ কি সাওয়ার না সুর, কোনটা? সাওয়ার মানে সাওয়ার মানে টক না? সাওয়ার মানে টক না? তো ওই সাওয়ার আর সুইট, এটা হচ্ছে স্বাদগত দিক থেকে মিষ্টি এবং টক। আর যদি আপনি মিষ্টি বলেন, মিষ্টির দোকানেও কিন্তু লেখা থাকে যে মুসলিম সুইটস, ঠিক না? ওই সুইটস মানেও মিষ্টি, কিন্তু আরবিতে কিন্তু হুলুন না। আরবিতে মিষ্টির আরবি হলো হালুয়া।
যেটা আমরা হালুয়া রুটি বানাই আর কি, সে হালুয়া। তাই হলুন মানে হচ্ছে স্বাদের মিষ্টি। আর আপনার মানে হালুয়া শব্দের অর্থ হলো খাবার মিষ্টি, খাদ্যজাত মিষ্টি। আর হামিদুন শব্দের অর্থ হলো টক। তাহলে ইনাবাতুন শব্দের অর্থ হলো আঙ্গুর, তুফাহাতুন অর্থ হলো আপেল, রুম্মানাতুন শব্দের অর্থ হলো ডালিম বা আনার, বিত্তিখাতুন শব্দের অর্থ হলো তরমুজ। হুলউন মিষ্টি, হামিদুন টক। তাহলে হাদা কলামুন ওয়া তিলকা মিসতরাতুন। হাদা কলামুন, এটা একটা কলম, ওয়া তিলকা মিসতরাতুন, এবং ওইটা একটা কি রুলার, ওটা একটা রুলার। স্কেল বা রোলার। বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, বলো। জাইদুন, এরপরে হলো জাইদুন। হাদা কলামুন জাইয়িদুন, এটা একটা ভালো কলম। হাদা কলামুন জাইয়িদুন মানে এটা একটা ভালো কলম। অতিলকা মিস্তরাতুন জাইয়িদাতুন, অতিলকা মিস্তরাতুন জাইয়িদাতুন। ওই রোলার আচ্ছা, তাহলে হাদা কলামুন, এটা একটা কলম, অতিলকা মিস্তরাতুন, এবং ওটা একটা রুলার। হাদা কলামুন জাইয়িদুন, এই দুই বাক্যের মধ্যে পার্থক্য কি? যারা নতুন আসছেন তারা একটু খেয়াল করেন। আমাদের co-host তো দেখতেছি কেউ নেই, ব্যাপার কি? ফাতেমা আপারে করলাম, আসাম্মা আলম আপা আসছেন, ফিরোজ আপা কই? ফিরোজ আপা নাই, শামসুন্নাহার আপা এই যে। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে হাদা কলামুন আর হাদা কলামুন জাইয়িদুন পার্থক্য আছে। হাদা কলামুন হচ্ছে এটা একটা কলম, সাবজেক্ট প্রেডিকেট। আর হাদা কলামুন জাইয়িদুন এটা হলো হাদা সাবজেক্ট, কলামুনটা মাউসুফ, জাইয়িদুনটা সিফাত। তিলকা মিস্তরাতুন এটাও সাবজেক্ট প্রেডিকেট, কিন্তু যখন এটাকে আমরা মিস্তরাতুন জাইয়িদাতুন বলবো তখন এটা কি হবে? এটা মাউসুফ সিফাত হবে। কি হবে? মাউসুফ সিফাত হবে, মনে থাকবে? আচ্ছা, এরপরে আল কলামু জাইয়িদুন, কলমটি কি ভালো। ওয়াল মিস্তরাতু জাইয়িদাতুন, আল মিস্তরাতু জাইয়িদাতুন, এবং রোলারটা কি ভালো। হাদাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিস্তরাতু জাইয়িদাতুন, এই কলমটি ভালো এবং ওই রোলারটি ভালো। হাদা কুফলুন, এটা একটা তালা, ওয়াযালিকা মিফতাহুন, এবং ওটা একটা চাবি। এখন এখানে একটু পার্থক্য আমরা দেখি। হাদা কলামুন জাইয়িদুন, এটাও দেখেন একই রকম। হাদাল কলামু জাইয়িদুন, এটাও কিন্তু অনেকটা একই রকম। পার্থক্যটা কি? একটা নির্দিষ্ট আর একটা শুধু বলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে হাদাটা হলো সাবজেক্ট, কলামুন তো মাউসুফ সিফাত। আর এখানে হাদাল কলামু শব্দটা ভালো করে খেয়াল করেন। হাদা ইসমুল ইশারা, হাদাটা কি ইসমুল ইশারা, আর কলামুটা কি মুশারুন ইলাইহি। তার মানে কি ইসমুল ইশারা যার দিকে ইঙ্গিত করে তাকে কি বলা হয়? মুশারুন ইলাইহি বলে।
তাকে মুশারুন ইলাইহি বলে। তো এখানে হাজাটাই সাবজেক্ট, হাজাটাই কি সাবজেক্ট। আর এখানে হাজাল কলামু দুইটা মিলে সাবজেক্ট। এখানে যেমন দেখেন, এখানে কলামুটা মাউসুফ আর জাইয়িদুনটা সিফাত। তাহলে এখানে মাউসুফ সিফাত মিলে কিন্তু কি হলো, খবর হ্যাঁ, প্রেডিকেট সাবজেক্ট প্রেডিকেট। এটা হলো কলামুন মাউসুফ সিফাত মিলে প্রেডিকেট, আর এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে সাবজেক্ট। ক্লিয়ার? এবার ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে কি সাবজেক্ট। সাবজেক্ট। সবাই বুঝেছেন? না বুঝলে প্রশ্ন আস্ক করতে হবে। আস্ক করতে হবে কেন বললাম, একজন এইমাত্র আমাকে মেসেজ দিয়েছেন যে তার ভাই আস্ক করতেছে, ওই যে আমরা একটা বিভিন্ন ওই যে ই করে না অনেকে, আমাদের যে প্রজেক্ট গুলো আছে ওখানে কিছু ই দিতে চায় আর কি। তার সে বলতেছে তার ভাই আস্ক করতেছে কিভাবে পাঠাবে। তা আপনাদেরকে আমি আস্ক করতেছি যে হাজাটা কিন্তু ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট। হাজাটা কি ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট। আর কলামুন জাইয়িদুন ইন্ডিভিজুয়ালি প্রেডিকেট না। কলামুন জাইয়িদুন সাবজেক্ট প্রেডিকেট মিলে হলো, সরি, মাউসুফ সিফাত মিলে হলো প্রেডিকেট। মাউসুফ সিফাত মিলে কি প্রেডিকেট। আর এখানে ইসমু ইশারা মুশারুন ইলাইহি মিলে হলো সাবজেক্ট। এখানে প্রেডিকেট সিঙ্গেল, প্রেডিকেটটা কি সিঙ্গেল, আর আগেরটাই কি সাবজেক্টটা সিঙ্গেল কিন্তু প্রেডিকেটটা কি মাউসুফ সিফাত মিলে। প্রেডিকেটটা মাউসুফ সিফাত মিলে। সবাই বুঝেছেন কথা? আপনাদের কিন্তু বই আরবি শেখাচ্ছে, যার জন্য এক একটা বাক্য এক এক রকম দিয়েছে। আচ্ছা, তারপরে দেখেন হাদাল কলামু জাইয়িদুন, একইভাবে ওয়াতিল কাল মিস্তরাতু জাইয়িদাতুন। ওয়াতিল কাল মিস্তরাতু কি জাইয়িদাতুন। বুঝেছেন? ওয়াতিল কাল মিস্তরাতু জাইয়িদাতুন, তার মানে ওই রুলারটি কি ভালো, ওই রুলারটি ভালো। এরপরে হাদা কুফলুন ওয়াযালিকা মিফতাহুন, এগুলো কিন্তু একইভাবে দেখানো হচ্ছে। এটা একটা তালা, ওইটা একটা চাবি। এরপরে বলছে হাদা কুফলুন কাবিরুন, এটা একটা বড় তালা। ওয়াযালিকা মিফতাহুন সগীরুন, ওটা একটা ছোট চাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, বলুন। ওই যে এ, মুসা কি বললেন ওটা? মুশারুন ইলাইহি, মুসারুন ইলাহি, এটা ভুলে গেছি, এটা আরেকটু বুঝাই দিবেন? ওইটা হচ্ছে ইসমে ইশারা যার দিকে ইঙ্গিত করে সেটা যদি ডেফিনিট নাউন হয় তাহলে ওটা মুশারুন ইলাইহি হয়, আর যদি এটা ইনডিফিনিট হয় তাহলে ওটা প্রেডিকেট হয়। যেমন দেখেন হাদা কলামন, নিয়ম কি সাবজেক্টটা হবে ডেফিনিট আর প্রেডিকেটটা কি হবে ইনডিফিনিট। অর্থাৎ মুবতাদাটা হবে ডেফিনিট আর খবরটা কি হবে, সাধারণ নিয়ম কি খবরটা নাকিরা হবে, মুবতাদাটা মারেফা খবরটা নাকেরা, এটাই নিয়ম। যদি কোনো সময় মুবতাদাটা নাকেরা হয় তখন কিন্তু মুবতাদাটা মুবতাদার জায়গায় থাকে না, ওটা কোথায় চলে যায়, খবরের জায়গায় চলে যায়। আর খবরটা কোথায় আসে, মুবতাদার জায়গাতে চলে আসে। কিন্তু যদি হাজাটা কিন্তু সাবজেক্ট, কারণ কি সমস্ত দমির হলো মারেফা। সমস্ত দমির কি মারেফা। কারণ কি বলেন তো, এই যে আপনি বলবেন সে,
সে বলতে কি নির্দিষ্ট কাউকে বোঝায় না? জি কারণ সে কখন বলা হয়? যখন ইতিপূর্বে তার নাম নেওয়া হয়েছে এরকম ব্যক্তির ক্ষেত্রে সে বলা হয়, নাকি? জি এরকম ব্যক্তি না হয়ে যদি সেটা আননোন হতো তাহলে আমরা কি বলতাম? সে না বলে বলতাম একজন লোক আসছিল। জি আর যখনই লোকটা আমাদের পরিচিত হয় বা এর আগে তার ব্যাপারে কথাবার্তা হয়েছে এরকম যদি হয়, তখন কিন্তু আমরা বলি কি সে লোক সে আসছিল। কে আসছিল? সে আসছিল। কোন সে? তুমি তার কথা একটু আগে বললে। তার মানে কি ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে তাকে কি পাওয়া যায়? ডেফিনিট হয়ে যায় সে, ঠিক না? তো এখানে হাজাটাও ডেফিনিট, আল কলামও ডেফিনিট। এই জন্য এটা কি হয়? হাজা ইসমুল ইশারা হয় আর কলামটা মুশারুন ইলাইহি হয়। আর ইসমে ইশারা মুশারুন ইলাইহির নিয়ম হচ্ছে দুইটা একই হতে হয়। অর্থাৎ হাজা যদি, যেমন হাজাটা মারফু অবস্থায় আছে, কিন্তু হাজাটা কি আছে? মারফু অবস্থায়। আর কলামটাও কি মারফু অবস্থায়। তার মানে এই কলমটি, যেমন আমরা যদি বলি যে আমি এই লোকটিকে দেখেছিলাম, এই লোকটিকে যখন আমি বলবো আই স দিস ম্যান বা দিস পার্সন, তখন কিন্তু আপনি বলবেন যে এই লোকটা, মানে তখন কি সে নির্দিষ্ট হয়ে যাচ্ছে না এই লোকটা? জি তো হাজাল কলম মানে কি এই কলমটা। আপনাকে যদি আমি বলি যে আচ্ছা হুইচ পেন রাইট উইথ, হ্যাঁ, আপনি কোন কলম দিয়ে লেখেন? হুম, তা এখন আপনি কিন্তু বলবেন যে দিস পেন, আই রোট উইথ দিস পেন, আই রোট উইথ দিস পেন। তার মানে কি আমি এই কলম দিয়ে লিখেছি, দেখেছিলাম। ঠিক আছে, বা লিখেছিলাম। তো ওই জন্য এটাও হাজাল কলামু, এটা সাবজেক্ট না সরাসরি, বরং ইসমু ইশারা মুশারুন ইলাইহি মিলে সাবজেক্ট। ঠিক পরবর্তী প্যারাতেও একই নিয়ম, হাজা কুফলুন, এটা একটা তালা, ওয়াযালিকা মিফতাহুন, এবং ওটা একটা চাবি। এটা গেল সাবজেক্ট প্রেডিকেট। হাজা কুফলুন কাবিরুন সাবজেক্ট, হাজা কুফলুন কাবিরুন মাউসুফ সিফাত মিলে কি খবর বা প্রেডিকেট। ওয়াযালিকা মিফতাহুন সগীরুন, এবং ওইটা একটা কি ছোট চাবি। এবার দেখেন আল কুফলু কাবিরুন, আল কুফলুটা এখানে কিন্তু সাবজেক্ট মুবতাদা, কারণ কি এটা ডেফিনিট। কাবিরুনটা কি ইনডিফিনিট, ওই জন্য এটা কি খবর। ওয়াল মিফতাহু সগীরুন, আল মিফতাহু শব্দটা কিন্তু সাবজেক্ট বা মুবতাদা, সগীরুনটা খবর বা প্রেডিকেট। হাযাল কুফলু কাবিরুন একই নিয়ম, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। কাবিরুন মানে হচ্ছে বড়, এটা হলো কি শব্দটা মনে হচ্ছে যে এটা দোষ গুণ বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু দোষ গুণের উদ্দেশ্যে আসেনি, বরং এটা কি উদ্দেশ্যে আসছে? সাবজেক্ট প্রেডিকেট বোঝানোর জন্য আসছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে হাদাল কলামু, হাদাল কুফলু কাবিরুন, হাদাল কুফলু কাবিরুন, ওয়াযালিকাল মিফতাহু কি হবে? সগীরুন। তাহলে এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। এবার দেখেন, ভালো করে খেয়াল করেন, আজকের পড়াটা কিন্তু অনেক কিছু শেখার আছে। হাদা কুফলু সুন্দুকি, এটা কিন্তু কুফলু শব্দটা এখানে মুদাফ হয়েছে। কুফলুটা কি হয়েছে? মুদাফ। আর সুন্দুকি কি হলো? মুদাফ ইলাইহি। আর হাদাটা কি মুফ